প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে অনলাইনে ক্লাস স্বাগতম, শুভেচ্ছা। তোমাদের আজকে উচ্চতর গণিত ক্লাস। আমরা ধারাবাহিকভাবে এই পূর্বে 2টি ক্লাস নিয়েছিলাম, আজকে তোমার 3 নম্বর ক্লাস। তো দেখো, তোমাদের আমি এখন বলছি, যদি অনলাইনে ক্লাস তোমরা সরাসরি সৃজনশীলগুলো প্র্যাকটিস করলে বা অঙ্কগুলো দেখলে ওটা আইডিয়া আসবে। কারণ এখন তোমাদের পরীক্ষার ডেট, এটা সম্ভব ডেট জুন মাস হতে পারে, তোমাদের এসএসসি পরীক্ষা জুন মাস হতে পারে। এই জন্য এখন আসলে সময় খুবই কম, এই জন্য সৃজনশীল প্র্যাকটিস করার কোনো বিকল্প নেই। এই জন্য সৃজনশীল প্র্যাকটিস বারবার করবা, এই জন্যই ক্লাসগুলো দেওয়া। এখানে কিছু সৃজনশীল করে দিব আর কিছু হয়তো করে দিব না, সেটা তোমরা নিজেরাই করে নিবা। তো দেখো, তো আজকে তোমাদের অধ্যায় 8, এই অধ্যায় 8-এর ত্রিকোণমিতির মধ্যে তোমাদের একটা অঙ্ক দেখো। এক্স এর মান দেওয়া আছে কট থিটা, ওয়াই এর মান কসেক থিটা এবং জেড দেওয়া আছে 1 - cos থিটা ডিভাইডেড বাই সাইন থিটা। কদেশে একটি কোণের পরিমাপ x ডিগ্রি এবং জেড রেডিয়ান হলে প্রমাণ করো যে x/90 + 2π/π 2z/π। এখন দেখো, তোমাদের 8.1-এ রেডিয়ানের সাথে ডিগ্রি সম্পর্ক ছিল। এখানে একটা অঙ্ক ছিল যে 1 ডিগ্রি = π/180 রেডিয়ান। তো সেই সূত্র দিয়ে অঙ্কটা করবা। খ দেখো, প্রমাণ করো যে y - x + 1 ডিভাইড বাই 1 + y + x = z। গ দেখো, x = 4/3 হলে tan θ + sec θ sin θ + cos θ এর মান নির্ণয় করো। যেখানে মান দেওয়া আছে থিটার মান 3 সমকোণের বড়, 4 সমকোণের ছোট হবে। ক নম্বর দেখো, আমরা জানি এর সূত্র, আমরা জানি ওই যে ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্ট করার যে সূত্র, ডিগ্রি থেকে রেডিয়ানে নেওয়ার জন্য যে সূত্রটা, 1 ডিগ্রি = π/180 রেডিয়ান। তো আমাদের যেখানে দেওয়া আছে x ডিগ্রি, তো ধরলাম তাহলে x ডিগ্রি হবে πx ডিভাইডেড বাই 180 রেডিয়ান। এখন রেডিয়ানে যে কোণটা দেওয়া আছে হচ্ছে জেড রেডিয়ান। তাহলে আমাদের এটা সমান জেড, πx/180 = জেড রেডিয়ান লেখা যাবে। এখন প্রমাণ যেভাবে দেওয়া আছে x এর নিচে 90, তাহলে এখানে 180-কে লেখা যায় 90 × 2। এখানে 2 ওইটার সাথে গুণ করে দাও 2z, আর এখানে পাই গুণ আছে, এখানে ভাগ করে দাও, পক্ষান্তর করে দাও। তাহলে x/90 = 2z/π। তো দেখো, এখন খ দেখো, খ দেওয়া আছে x এর মান দেওয়া আছে cot θ, y এর মান cosec θ এবং z দেওয়া আছে। আমাদের এই যে উদ্দীপকটা দেওয়া ছিল, উদ্দীপক থেকে x এর মান cot, y cosec, z দেওয়া আছে। তাহলে বাম পাশ দেওয়া আছে y - x + 1, y বলতে cosec θ, x বলতে cot θ, আর এখানে 1 নিচে সেমভাবে মান বসালো। এখন দেখো, যেহেতু এখানে cosec আর cot, তাহলে cosec cot এর ক্ষেত্রে আমাদের সূত্র আছে cosec² - cot² θ = 1 হয়। তো আমি উপরে 1টাকে বাংলাম, উপরে 1টাকে তোমার cosec² - cot² θ। তোমাদের এই অঙ্কটা বই দেওয়া আছে 10 আর sec দিয়ে, এখানে cosec আর cot দেওয়া। তো cosec² - cot² এটা মূলত a² - b² যে ভাঙানো যায়, তাহলে a + b × a - b, অর্থাৎ cosec + cot θ, cosec - cot θ। তাহলে সেই ক্ষেত্রে এখানে cosec - cot যদি উভয় পাশ থেকে কমন নাও, অর্থাৎ প্রথম পদ এবং দ্বিতীয় পদে কমন নাও, সেই ক্ষেত্রে হবে তোমার 1 + cosec + cot θ। তাহলে cosec - cot এটা থাকবে উপরে বাম পাশে, 1 + cosec + cot, এই মানটা কাটা যাবে, থাকবে cosec - cot θ। তাহলে cosec বলতে 1/sin, cot বলতে cos/sin। তাহলে এখানে sin যদি কমন যায়, sin যদি লসাগু না, তো উপরে 1 - cos আর 1, আর এইটা আমাদের দেওয়া আছে z, এটা z দেওয়া আছে। তাহলে প্রথম দ্বিতীয় অংশ দেখো, প্রমাণ করো যে এটা হয়ে গেছে। ক দেখো, x এর মান -4/3 হলে এটার মান নির্ণয় করো। তাহলে x এর মান cot θ, cos বল দেওয়া আছে 4/3, তাহলে cot সমান লিখে -4/3, cot যা tan তার নেগেটিভ উল্টা হবে, তাহলে -3/4। এখানে cotকে লেখা যায় cot² 16/9, এটা cosec² এখানে বের করো, cosec² -1 16/9, এখান থেকে cosec² মানে 1 + 16/9। তো এখান থেকে ধারাবাহিকভাবে আমি আশা করি যে cosec মাইনাস, যেহেতু এই মানটা দেওয়া আছে কোন করে দেওয়া আছে, তৃতীয় চতুর্ভাগ এবং চতুর্থ চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ না, এটা দেওয়া আছে মূলত 3 সমকোণে সমান ও তার চেয়ে বড়, 4 সমকোণে ছোট বা তার সমান। তো এটা মূলত চতুর্থ চতুর্ভাগ, আর চতুর্থ চতুর্ভাগে তোমার cosec নেগেটিভ হয়। তো সেক্ষেত্রে cosec মান হবে -5/3। তো cosec-এর উল্টা করলে মানে তো বিপরীত হবে তোমার 3/5 সাইন হবে, তাহলে সাইন হবে তো -3/5। তাহলে cot -4/3, এখানে cos আর সাইন,
তাহলে এখানে তোমার দেখো এই মানগুলো বের করা, কসের মান বের করবা। তাহলে আমাদের এখন অঙ্কের মধ্যে 10 প্লাস সেক থিটা সাইন প্লাস কস থিটা এখানে মান বসে দিলে হয়ে যাবে। এটাকে বিকল্প নিয়মে করা যায়, বিকল্প তোমার ত্রিভুজ দিয়ে করতে পারো, যেহেতু চতুর্ভাগ উল্লেখ করে দেওয়া আছে। যেহেতু এখানে চতুর্ভাগ মেনশন করে দেওয়া আছে যে এটা কোন চতুর্ভাগে হবে, এটা চতুর্থ চতুর্ভাগ। তো চতুর্থ চতুর্ভাগে 10 সেক সাইন কস এখানে কার কি অবস্থান আমরা জানি যে প্রথম চতুর্ভাগে 6টা ত্রিকোণমিতিক অনুপাতে প্লাস, অর্থাৎ সাইন কস টেন কট সেক কসেক এই 6টা এখানে প্রথম চতুর্ভাগে প্লাস হয়। দ্বিতীয় চতুর্ভাগে শুধুমাত্র সাইন আর কসেক প্লাস, বাকি 4টা মাইনাস। তৃতীয় চতুর্ভাগে টেন আর কট এই 2টা প্লাস, বাকি 4টা মাইনাস। আর চতুর্থ চতুর্ভাগে তোমার কস আর সেক প্লাস হবে, আর বাকি 4টা মাইনাস হবে। তো ওই অনুপাতকে তোমার এটাকে ইয়েতে কনভার্ট করে, মানে ওই অ্যাঙ্গেলের ত্রিকোণমিতিক সমকোণে কনভার্ট করে মানগুলো বের আরও সহজে করা যায়। তো যাই দেখো এখান আরেকটা সৃজনশীল, এই সাইন থিটা সমান বি কস থিটা হলে এর মান নির্ণয় করো। সাইন থিটা প্লাস কস সাইন মাইনাস কস। তো দেখো এটা সহজ অঙ্ক, সাইন বাই কস নিলে অঙ্কটা মিলে যায়। খ দেওয়া আছে কস থিটার মান বের করতে, গ দেওয়া আছে এটার সমাধান করতে। দেখো ক নম্বর দেখুন, এ বাই সাইন এ সাইন প্লাস বি কস, এ সাইন সমান বি কস। তাহলে সাইন বাই কস নিয়ে আসে বি বাই এ। এখন যোজন বিয়োজন করো, তাহলে সাইন প্লাস কস সাইন মাইনাস কস, তাহলে বি প্লাস এ বি মাইনাস এ। অ্যান্সার হবে বি প্লাস এ আর বি মাইনাস এ। খ দেওয়া আছে, খ নাম্বার দেওয়া ছিল কস থিটার মান বের করা, যেটা আমাদের দেওয়া আছে তো হোল স্কয়ার করো। তাহলে এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বি স্কোয়ার কস স্কোয়ার থিটা, সাইন স্কোয়ারকে ভাঙা 1 মাইনাস কস স্কোয়ার থিটা বি কস স্কোয়ার থিটা। তাহলে এ স্কোয়ার গুণ 1 এ স্কোয়ার গুণ কস স্কোয়ার থিটা বি কস স্কোয়ার থিটা। এখানে মাইনাসটাকে ওই পাশে নিয়ে যাও, তাহলে এ স্কোয়ার কস স্কোয়ার বি স্কোয়ার কস স্কোয়ার। এখানে কস স্কোয়ার যদি কমন না, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লাগবে আমাদের কসের মান। তাহলে কসের পাশে যে সহগ দেওয়া আছে ওই সহগটাকে ভাগ করে দাও। তাহলে কস স্কোয়ার থিটা ইকুয়াল হবে এ স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সুতরাং কস থিটা হবে প্লাস মাইনাস এ ডিভাইড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। গ দেখো, গ এটা দেওয়া আছে, গতে বলছে তোমাদের কসেক স্কোয়ার মাইনাস সেক স্কোয়ার। তো আমাদের এখানে কস থেকে আমরা কসের মান থেকে সাইন করা যায়, আর সাইন উল্টা কসেক। তাহলে এখান থেকে কস সাইন বের করলাম, সাইনের মানটা বসাইয়া তোমরা সাইন কস, এখানে সাইনের মানটা কসের মানটা আছে, কসের মান যা তার উল্টা আসবে তোমার সেকের মান, আর সাইনের মান যা সাইনের উল্টা হবে তোমার কসেক। তো ওই দুটো মান বসে দেখতে এটা যোগ বিয়োগ করলে আশা করি হয়ে যাবে। আচ্ছা, তো আমি তো 24 নং কোশ্চেন সমাধান এই এখানে দেওয়া ছিল তোমাদের কোসেক দেওয়া আছে এ বাই বি, বি সমান 1 এ সমান 2 সহলে কসের মান নির্ণয় করো। প্রমাণ করো যে দেওয়া আছে 10 এ এটা দেখো যে এর মান বের করতে। দেখো ক নম্বর কসেকে দেওয়া আছে এ বাই বি, যেখানে মান দেওয়া আছে কসেক থেকে সাইন নেওয়া যায়, সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার মান 1, তো সেক্ষেত্রে কস স্কয়ার মান বের করা যাবে। খ দেওয়া আছে কসেকে এ বাই বি, তাহলে কসেক স্কয়ার হবে এ স্কয়ার বাই বি স্কয়ার। এবারে কসেক স্কয়ার বলতে 1 প্লাস কট স্কয়ার। তাহলে এখানে কট স্কয়ার মান বের করো, এখানে নেগেটিভ করে দাও। তাহলে 10 স্কয়ারে সমান বি স্কয়ার ভাগ এ স্কয়ার মাইনাস বি স্কয়ার হবে 10 এই বুঝে প্লাস মাইনাস এটা করা যাবে। আর গ নাম্বারটা একই নিয়মে তোমরা দেখো, এখানে দেওয়া আছে 1 বাই সাইন এ বাই বি, তাহলে বি সমান এ সাইন এ, আবার এ সাইন সমান বি, এ স্কয়ার সাইন সমান এ বি, ওই পক্ষে এ দ্বারা গুণ করলাম। তাহলে 1 আর 2 নং ভাগ করে দাও, 1 ও 2 হতে যদি প্রমাণ করে দেখো তোমার কি লেখা যায় এ স্কয়ার সাইন এ, আর লেখা যায় বি স্কয়ার কসেকে। তাহলে এখানে এ স্কয়ার সাইন এ আর মাইনাস বি স্কয়ার কসেকে এটা প্রমাণ করলে, তাহলে এখানে বাম পক্ষ দেওয়া আছে 2 কসেক স্কয়ার এ মাইনাস 2 বাই 10 স্কয়ার এ মাইনাস এ স্কয়ার সাইন এ প্লাস বি স্কয়ার কসেকে। এখন কসেক বলতে বোঝা 1 বাই সাইন স্কয়ার এ, আবার 10 স্কয়ার মানে সাইন স্কয়ার বাই কস স্কয়ার, আবার কসেক থেকে মানগুলো যদি ক্রমান্বয়ে বসাও দেখো, তারপর লসাগু করে যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলো তো আশা করি তোমাদের এই 3rd নাম্বার লাইন দেখো 2 সাইন স্কয়ার এ 2 কস স্কয়ার সাইন স্কয়ার এ, তাহলে এখানে এ স্কয়ার সাইন এ বি স্কয়ার কসেক এ। তাহলে এখানে এ স্কয়ার বি স্কয়ার কসেক এ, এ স্কয়ার সাইন এ বি স্কয়ার কসেক এ,
এই মানটা তোমার দেখো তো ওইখানে 2 স্কোয়ার কমন 1 মাইনাস কস স্কোয়ার সাইন স্কোয়ারে ক্যান্সেল হবে, তাহলে ওই এ স্কোয়ার সাইনে আর বি স্কোয়ার কসেকে এইটা বি তোমার এটা মান 0 দেওয়া আছে, আমরা যে 3 নঙ্গে পাইছি এটা 3 নঙ্গে এটা মান 0, আর 1 মাইনাস কস সাইন স্কোয়ার ক্যান্সেল হবে 2 হবে, তো এইটার মান 2 প্রমাণিত। আচ্ছা, তো তোমাদের আমি আজকে আর করাচ্ছি না, তোমাদের 28 নম্বর অঙ্কটা, 28 নম্বর অঙ্কটা তোমাদের বাড়ির কাজ দেখে দিলাম, এটা তোমরা নিজেরা করে নিবা। 28 নম্বরটা বাসার জন্য রেখে দিলাম। আর যেটা শোনো, এই তোমাদের যেহেতু সামনে পরীক্ষা, এই জন্য তোমাদের এখন ঘুমের পরিমাণটা কমাতে হবে। এই জন্য আমি আবার বলি, তোমার হয়তো অনেকে পড়াশোনা করতে চাও বা এই পড়াশোনা করতে অনেকেরই ঘুম আসে, এই জন্য এই ঘুমটা কন্ট্রোল করার জন্য যত প্রসিডিওর তোমরা নিজেরা অ্যাপ্লাই করবা, করে ঘুমটা কমাতে হবে, ঠিক আছে?